সুপ্রিয় শিক্ষার্থী, তিতাস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি সুজন চন্দ্র দাস, জুলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুসরণী 12.2 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এখানে কি আছে তোমার 12.2 এ প্রতিস্থাপন পদ্ধতিতে আছে, অপনয়ন পদ্ধতি আছে, আর আছে বজ্রগণন পদ্ধতি। আজকে আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব, পরবর্তীতে অপনয়ন পদ্ধতিতে আলোচনা করব, পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে বজ্রগণন নিয়েও আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসলে বলে নেই যে প্রতিস্থাপন জিনিসটা কি। প্রতিস্থাপন মানে কি? বদলি। আমরা কি করতে পারি? প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো দুইটা রাশি হতে একটা অজ্ঞাত রাশির মান বের করে অপর একটা রাশিতে প্রতিস্থাপন করব। কিভাবে? আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। একটা অঙ্ক নিয়ে আমরা মনে করে দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার a by x plus b by y সমান সমান 2। এক নং কত ax plus by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার 2 নং। তাহলে এখানে রাশি আছে কটা? দুইটা। দুটো থেকে যে কোনো একটা রাশি নেব। মনে করো আমি এক নং রাশি নিলাম। এখন এক নং সমীকরণ হতে পারে সমীকরণ হতে পারে এক নং সমীকরণ মধ্যে কি আছে আমাদের? a by x plus b by y সমান সমান 2। তাহলে একটা কাজ করি, আমি যদি প্রথমে এখানে আছে কত a by x b by y, তাহলে আমি এটা কার মানটা বের করব? হয়তো x এর মানটা বের করব, নয়তো y এর মানটা বের করব। সাপোজ আমি মনে করে নিলাম যে প্রথমে আমি x এর মানটা বের করব। কার মানটা বের করব? x এর। তাহলে আমি একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, a by x সমান সমান কত 2, আর এইদিকে আমাদের বাম পাশে কি আছে? প্লাস এর b by y, আর ডান পাশে যায় কি হবে তোমার মাইনাস এর b by y। আমি আরেকটা কাজ করি, কত a by x সমান সমান, যদি একটু খেয়াল করি এই যে b by y এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের কাজটা কি? আমরা এই ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা একা থাকবে না। তাহলে এই যে 2, এই 2 এর নিচে মনে মনে কত আছে আমাদের? 1। তাহলে এখানে আছে 1, এখানে হচ্ছে b। তাহলে 1 আর b আমি যদি লসাগু করি তাহলে কত হবে? b। তাহলে এখানে কত আছে? 1। 1 দিয়ে যদি আমি 3 এর ভাগ করি তাহলে কত হইতাছে? b। আর b দিয়ে যদি 2 এর গুণ দেই তাহলে কত হবে? 2b মাইনাস। আবার b দিয়ে যদি b এর ভাগ করি তাহলে কত হইতাছে তোমার? 1। আর 1 দিয়ে তুমি y এর গুণ করো, y কে y। কাজটা কি? কাজটা হচ্ছে আমি ভগ্নাংশের কাজটা হচ্ছে আমি হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। তাহলে আবার যদি আমি করসপন্ডিং করি, একটু খেয়াল করি তো, তাহলে এখানে কত আছে আমার? এখানে আছে b, এখানে কত আছে? x। তাহলে আমি যদি করসপন্ডিং করে দেই, তাহলে করসপন্ডিং করলে আমি কি পাইতাছি? পাইতাছি bx সমান সমান b দিয়ে যদি x এর গুণ দেই bx, আর a দিয়ে যদি 2 এর গুণ দেই তাহলে 2ab। এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর a দিয়ে যদি y এর গুণ দেই তাহলে ay। তাহলে এটা কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। তাহলে না আরেকটা কাজ করে নেই। কাজটা হচ্ছে আমি যদি শুধু x এর মানটা রাখি তাহলে x সমান সমান কত? 2ab মাইনাস ay, y কত আমার? b। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন আমরা কি করব? এই যে x এর মানটা কয় নং বসাবো? 2 নং বসাবো। তাহলে কাজ করি, x এর মান 2 নং এ বসায়া পাই, বসায়া পাই। যদি 2 নং বসাই তাহলে কত আসছে? প্রথমে তোমার a দিলাম, a কত আছে? x। x এর মানটা কত আছে? 2ab মাইনাস a হবে b, 2ab মাইনাস ay বাই তোমার b। হ্যাঁ,
সাথে আছে কত প্লাস এ বি ওয়াই সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বা নিচে b। এখন এটা কিন্তু 2ab মাইনাস a এর সাথে কি সহ আছে গুণী সহ আছে। কারণ আমরা যদি কাজটা করি 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y এদের যদি তুমি 2ab এর গুণ করো তাহলে 2a স্কয়ার b প্লাস এর নিচে মাইনাস আর এদের যদি y এর গুণ করি a স্কয়ার y প্লাস এর কত by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বা আরেকটা কাজ করি এটা নিচে কত আছে 1 এর b এর লসাগু কত আমাদের b তো b দিয়ে যদি b এর কাটি পাইতেছি কত 1 আর 1 দিয়ে যদি আমি এটা গুণ করি তাহলে কত আসছে আমার 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y প্লাস এখানে কত আছে 1 1 দিয়ে যদি b এর বার করি b দিয়ে যদি গুণ করি তাহলে b স্কয়ার y সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমি যদি করসপন্ডিং করি এখানে নিচে কত আছে 1 1 দিয়ে যদি এটা দেই তাহলে কত হইছে আমি 1 দিয়ে কিন্তু হোলটা গুণ দেব আর b দিয়া a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ দেব। তাহলে 1 দিয়ে যদি এটা গুণ দিতে যাই তাহলে কত হইতাছে তুমি পাইতাছো 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y প্লাস b স্কয়ার y আর b দিয়ে যদি a স্কয়ার গুণ দেই a স্কয়ার b প্লাস এ প্লাস এ প্লাস আর b দিয়ে যদি b স্কয়ার গুণ করো b কিউব। ওকে আচ্ছা আমি একটা কাজ করি কত মাইনাস a স্কয়ার b প্লাস b স্কয়ার y আমি কয়টা একসাথে রাখলাম এইটা কত a স্কয়ার b প্লাস b কিউব আর এই যে আমার প্লাসের a স্কয়ার b বাম পাশে যেটা প্লাসের a স্কয়ার b আছে আমার ডান পাশে যে কি হবে মাইনাস 2a স্কয়ার b প্লাসটা কিন্তু ওই দিকে মাইনাস আছে তাহলে কত আছে এখানে ইচ্ছা করে কি কমন নিতে পারো দুই মাইনাসটা কমন নেই তুমি মাইনাস কি করতে পারছি y রয়েছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি যখন মাইনাসটা কমন নিয়েছি কারণ এটা কিন্তু মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস কি হয়ে গেছে মাইনাস আর এখানে কত a স্কয়ার b কিসের মাইনাসের a স্কয়ার b কিসের প্লাসের তাহলে এখানে a স্কয়ার b করা মাইনাসের উচ্চ এখানে a স্কয়ার b করা প্লাসের একটা তাহলে কত a স্কয়ার b প্লাস তোমার কত না আমার কত b কিউব মাইনাস a স্কয়ার b যেটা আমার a স্কয়ার b করা দুইটা কিন্তু a স্কয়ার b দুইটা কিসে মাইনাসের এজন্য মাইনাসের দুইটা হয়ে গেছে আর এখানে কত তোমার প্লাসের b কিউব বা মাইনাসের y সমান সমান এখানে কত আছে তোমার b কিউব মাইনাস a স্কয়ার b এটা গুণিত আছে তো বাকি সব যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো কত y সমান সমান মাইনাস কত a স্কয়ার মাইনাস b স্কয়ার এখান থেকে যদি আমি মাইনাসের b টা কমন নেই তাহলে থাকতেছে কত আমার থাকতেছে a স্কয়ার আমি তো মাইনাসটা কমন নিছি এই যে মাইনাসটা কি করছি কমন নিছি মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে আমার প্লাসটা কি হবে মাইনাস হবে মাইনাসটা কি হবে প্লাস হবে তাহলে এটা কিন্তু মাইনাসের স্কয়ার দিছিল এখন কি হয়ে গেছে প্লাসের এটা প্লাস ছিল প্লাসটা কি দেব মাইনাস এখানে b কিউব তার মানে তিনটা ছিল তিনটাতে কিন্তু আমি একটা নিয়েছি রয়েছে কত দুইটা তাহলে মাইনাস মাইনাস করা a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার করা রয়েছে কত তোমার y y সমান সমান কত b এখন একটা কাজ করি এই যে y এর মান আমি কত সমীকরণ বসাবো 3 নং সমীকরণ বসাবো সুতরাং y এর মান 3 নং এ বসায় পাই বসায়া পাই তাহলে কি পাইতেছি আমি n কত আছে x সমান সমান এর পাশে কত আছে তোমার 2ab মাইনাস n কত আছে ay n তোমার কত আছে y আর y এর পরিবর্তে তুমি কত পাইছো b এখানে এখানে কত বসামো b কারণ আমরা যদি আগে বলেছি y এর মান 3 নং a বসায়া পাই তার মানে y এর মানটা পরে বসামো
3 নম্বর বসাবো। তাহলে কত হচ্ছে তোমার এখানে a আর y এর পরিবর্তে b বসেছি, নিচে কত b। একটু খেয়াল করি আমরা, এখানে 2ab, তার মানে ab করা প্লাসের দুটো, এখানে ab করা মাইনাসের একটা, তো আমার প্লাসের দুটো ab থেকে মাইনাসের একটা ab যদি বাদ যায় তাহলে থাকতেছে কত ab/b, b এর কারা, ঠিক আছে। তাহলে তোমার কত আসছে x সমান সমান কত a। তাহলে কি দাঁড়ায়, সুতরাং নিম্নের সমাধান তোমার কি আসতেছে x y সমান সমান a হচ্ছে b, आंसर a। তাহলে আমরা এখন কি শিখলাম, আমরা এখন শিখছি কিভাবে তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে x এবং y এর মান বের করা যায় বা সমাধান করা যায়। এখন আমরা দেখব অপনয়ন পদ্ধতিতে। যদি অপনয়ন পদ্ধতিতে দেখি, আচ্ছা একটা উদাহরণ দেই আবার। অপনয়ন পদ্ধতিতে একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে কি, তুমি দেখো মনে করলাম যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার 7x - 8y সমান সমান -9, আর এর কত 5x - 4y সমান সমান -3, কত। তাহলে আমরা কিন্তু আগে বলছি অপনয়ন মানে কি, অপনয়ন মানে আমাকে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ কইরা আমার এখান থেকে হয়তো x এর মানটা বাদ দিতে হবে অথবা y এর মানটা বাদ দিতে হবে। আর এই কাজটা করার জন্য আমি বাইরে থেকে 1 2 3 4 যে কোনো সহগ বা সংখ্যা দিয়া গুণ দিতে পারবো। যদি একটু খেয়াল করি, এখানে তোমার কত আছে 7x - 8y, এখানে কত আছে 5x - 4y সমান সমান কত আছে -3। আমি যদি একটা কাজ করি, কাজটা হচ্ছে কি, এখানে কত আছে -8y, এখানে কত আছে -4y। তো আমি যদি একটা কাজ করি, এই ওয়াইটা যদি আমি বাদ দিতে চাই, মনে করেন ওয়াইটা বাদ দিলাম, যদি ওয়াইটা বাদ দিতে চাই তাহলে এখানে যেটা 8y আছে, এখানে 8y লাগবে, আর এটা যেটা মাইনাস আছে, মাইনাসটা কি দিব প্লাসে দিব। তো আমি একটা কাজ করি না, কাজটা হচ্ছে কি, এখন 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নং হতে বিয়োগ করে পাই। আচ্ছা আমি কি বলছি, আমি কিন্তু বলছি 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নং হতে বিয়োগ করে পাই। তাহলে কি 2 নং সমীকরণকে প্রথমে 2 দ্বারা গুণ করব, তারপরে 1 নং হতে বিয়োগ করব। আচ্ছা দেখো তো তাহলে কি আসে, প্রথম আছে কত 7x - 8y সমান সমান -9। আমি কিন্তু প্রথম রাশির কোনো পরিবর্তন করি নাই, কেন, আমি প্রথম রাশির কথা বলি নাই, আমি কিসের কথা বলছি, 2 নং সমীকরণের কথা। তাহলে 2 নং সমীকরণকে কত দ্বারা 2 দ্বারা গুণ করে 1 নং হতে বিয়োগ করে। তাহলে আমি যদি এই 2 নং সমীকরণকে এখন 2 দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে কি দ্বারা গুণ করব 2 দ্বারা। যদি 2 দ্বারা গুণ করি, n কত আছে 5x, এই 5x কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কত আছে 10x মাইনাস n আছে 4y, 2 দ্বারা গুণ দিলে 8y সমান সমান n কত আছে -3, 2 দ্বারা গুণ দিলে -6। আচ্ছা আরেকটা কাজ করব, আমরা কি করব, বিয়োগ করি। কি করে বিয়োগ করে, আমরা কিন্তু পূর্ব উল্লেখ করেছি যে আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি, আমি জানি বিয়োগের একটা সিস্টেম হচ্ছে, আমার প্রদত্ত রাশিগুলোর মধ্যে যে রাশির মানটা নিচে থাকবে তার চিহ্নটা পরিবর্তন হবে। যদি চিহ্নটা পরিবর্তন হয়, n কত আছে +8 10x, এটা হবে -8, n কত আছে +8 8y -8y, এটা হবে +8 8y, এটা মাইনাসে মাইনাসে তোমার কি হয়ে যাবে প্লাসে। তাহলে এই 8y কিন্তু মাইনাসে ছিল, কিন্তু আমি যখন বিয়োগ করছি, বিয়োগ করার কারণে এটা কিন্তু প্লাসে হয়ে গেছে। তাহলে তোমার এই প্লাসের 8y আর মাইনাসের 8y কাটা, এখানে কত আছে মাইনাসের 10x, এখানে কত আছে প্লাসের 3x, তাহলে কত মাইনাসের 3x সমান সমান, এটা মাইনাসের ছিল, মাইনাসের কি হয়েছে প্লাসের, তাহলে এখানে কত আছে -9 আর এখানে কত
প্লাসের 6 তার মানে রয়েছে কত মাইনাসের 3। তো এখান থেকে মাইনাস বাদ এখান থেকে মাইনাস বাদ থাকতেছে কত আমার 3x সমান সমান 3। আমি একটা কাজ করি না, কাজটা হচ্ছে কি x সমান সমান 3/3 3 কাটা রয়েছে কত 1। সুতরাং x সমান সমান 1। এখন x এর মানটা তুমি যে কোনো একটা বসা দাও, 1 নম্বর বসায় দিলে মান আসবে, 2 নম্বর বসায় দিলে মান আসবে, কোনটা বসাবো বলো? আচ্ছা মনে করে 1 নম্বর বসাই। এখন x এর মান 1 9 8 বসায়া পাই। যদি 1 নম্বর বসাই কার মানটা x এর মানটা তো কত আছে 7 এনে x এর মানটা কত 1 -8y সমান সমান কত আছে -9। তো কত তোমার 7 7 এর 7 -8y সমান সমান -9 বা তোমার কত -8y সমান সমান -9। এই যে 7 টা এটা কিসের তোমার প্লাসের, তো প্লাসের দিকে কি হইব মাইনাসের 7। তো কত -8y সমান সমান -9 আর মাইনাসের কত 7 তার মানে কত -16। আমি একটা কাজ করি মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, তো থাকতেছে তোমার কত 8y সমান সমান 16 বা তোমার y সমান সমান কত 16/8। এই দিয়ে যদি 16 ভাগ করি তাহলে কত দিতেছে 2। সুতরাং y সমান সমান 2। ঠিক আছে, সুতরাং নির্ণয় সমাধানটা কি আসে? নির্ণয় সমাধান কি আসবে তোমাদের? আসবে x y সমান সমান কত তোমাদের হচ্ছে 1 2। आंसर ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন আজকে এখানে শেষ করি। প্রতিস্থাপন আর অপনের পদ্ধতিটা দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা বর্গকরণ বা এর পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে যার যার অবস্থান থেকে লেখাপড়া চালিয়ে দেবে, ঠিক আছে? শুধু তোমাদের লেখাপড়াটা একটু উন্নতি করার জন্য বা তোমরা যাতে ঠিক আছে তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে পারো এই জন্য আমাদের এই তিতাস অনলাইন ক্লাস। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবা, বাড়িতে ঠিকমতো লেখাপড়া করবা। আল্লাহ হাফেজ।